মানুষের এক ছোট্ট মেয়েকে বাঁচাতে গিয়ে প্রথমবারের মতো চোখের পানি ফেলেছিল বিশাল গিরগিটিটা। আর শেষ পর্যন্ত সেই মেয়েটিকে রক্ষা করতেই নিজের প্রাণও হারায় সে। ছোটবেলায় শহরে হঠাৎ ভয়ঙ্কর এক দানব সাপের আক্রমণ শুরু হলে আতঙ্কিত মানুষের ভিড়ে প্রায় পিষ্ট হতে যাচ্ছিল ছোট্ট গিরগিটিটা। ঠিক তখনই এক মানব মেয়ে তাকে দেখে নিজের ব্যাগের ভেতর লুকিয়ে বাঁচিয়ে নেয়। এরপর থেকে পালিয়ে বেড়ানো সেই মেয়েটি প্রতিদিন খুব যত্ন করে গিরগিটিটার দেখাশোনা করত। ধীরে ধীরে ছোট্ট প্রাণীটিও মেয়েটিকেই নিজের সবচেয়ে আপন মানুষ হিসাবে মানতে শুরু করে। এভাবেই খুব দ্রুত তাদের মাঝে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু পাশে থাকা এক লোক খেয়াল করল গিরগিটিটা অস্বাভাবিক দ্রুত বড় হয়ে যাচ্ছে। মেয়েটি যদিও ভেবেছিল এটা স্বাভাবিকভাবেই বড় হচ্ছে। পরে এক গবেষকের কাছ থেকে সবাই জানতে পারে ভয়ঙ্কর সত্যটা। একটি কোম্পানি বিশাল সাপ দিয়ে দৈত্য সাপ রিসর্ট বানানোর জন্য পরীক্ষাগারে 2টি দ্রুত বর্ধনশীল দানব সাপ তৈরি করেছিল। কিন্তু বড় হওয়ার পর সেগুলো এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে পুরো শহরেই বিপর্যয় নেমে আসে। আর মেয়েটির ব্যাগে থাকা ছোট্ট গিরগিটিটাই ছিল সেই পরীক্ষাগার থেকে পালিয়ে আসা আরেকটি প্রাণী। গবেষক সবাইকে সতর্ক করে বলল, দ্রুত এটাকে মেরে ফেলতে হবে, না হলে 1 ঘন্টার মধ্যেই এটি বাইরের দানব সাপের মতো ভয়ঙ্কর হয়ে উঠবে। কিন্তু মেয়েটি বিশ্বাস করত তার ছোট্ট বন্ধুটি কখনো মানুষের ক্ষতি করবে না, তাই সে কাউকেই ওকে আঘাত করতে দেয়নি। কিন্তু ট্রেনের ভেতরের মানুষগুলো ভয় পেয়ে গিয়েছিল। তারা সবাই চিৎকার করতে লাগলো গিরগিটিটাকে মেরে ফেলার জন্য। ঠিক তখনই বাইরে থাকা বিশাল সাপটি শব্দ শুনে ট্রেনের ভেতরে ঢুকে পড়ে। পরিস্থিতি খারাপ বুঝে গবেষক অন্যদের নিয়ে পাশের বগিতে পালিয়ে যায়। নিজেদের বাঁচাতে তারা মেয়েটি আর তার পরিবারকে সেখানেই ফেলে রেখে দেয়। মেয়েটি প্রাণপণ চেষ্টা করেও দরজা খুলতে পারছিল না, আর দানব সাপটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। ঠিক সেই সংকটময় মুহূর্তে নিজের ছোট মালকিনের বিপদ টের পেয়ে ছোট্ট গিরগিটিটা হঠাৎ বিশাল আকার ধারণ করে দানব সাপটির সামনে দাঁড়িয়ে যায়। সে কোনোভাবেই নিজের প্রিয় মানুষটিকে আঘাত পেতে দিতে রাজি ছিল না। কিন্তু লড়াই তখনও শেষ হয়নি। দানব সাপটি আরও বড় রূপ নিয়ে ট্রেনের বাইরে চলে যায়। পুরোপুরি শক্তিশালী হতে না পারলেও গিরগিটিটাও তার পিছু নেয়। দুর্ভাগ্যবশত শক্তিতে দুর্বল হওয়ায় সে মারাত্মকভাবে আহত হয়। তবুও নিজের প্রিয় মানুষটিকে বাঁচানোর জন্য সে শেষ পর্যন্ত আত্মত্যাগের পথ বেছে নেয়। আর মৃত্যুর ঠিক আগে নিজের ছোট্ট মালকিনকে কাঁদতে দেখে সেই শীতল রক্তের প্রাণীটিও চোখের পানি ফেলেছিল। তারপর চিরতরে মেয়েটিকে ছেড়ে চলে যায়।